ডায়েরিতে নোট করে রাখুন। সেপ্টেম্বর মাসের ঠিক এই দিন থেকে মীন রাশির জাতক এবং জাতিকারা একটার পর একটা বড় সুখবর পাবেন। কোন কোন দিক থেকে আপনার জীবনে বড় সুখবর আসবে, কোন কোন দিকে সতর্ক থাকবেন, সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, এবং এই দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে উচ্চ গৃহে পঞ্চম ভাবে। কাজেই মীন রাশির জাতক জাতিকাদের সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে। সন্তানের কারণে যদি কোনো অশান্তি থাকে, মানসিক দুশ্চিন্তা থাকে, সেটি কিন্তু কমবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে পাচনতন্ত্রের সমস্যা দেখতে পাচ্ছি। ছোটোখাটো চোট আঘাত পাওয়ার যোগ রয়েছে। বড় ধরনের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। এর পাশাপাশি গ্যাস অ্যাসিডিটি বাড়তে পারে, এদিকে আপনাকে সতর্ক থাকতে হবে। বিদ্যার্থীদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ মাস। বিশেষ করে যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবেন, তাদের জন্য মাসটি আরও বেশি শুভ হতে চলেছে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, 17ই সেপ্টেম্বরের পর আপনার ব্যবসা বাণিজ্যে অর্থনৈতিক উপার্জন অনেকটাই বেড়ে যাবে। তবে 17ই সেপ্টেম্বর পর্যন্ত আপনাকে অর্থ ম্যানেজ করতে হবে। যতটা আপনার প্রয়োজন সেই পরিমাণ অর্থ আসবে, কিন্তু সেই অর্থ খরচ হয়ে যাবে। মনে রাখতে হবে, আপনারা শনির সাড়ে সাতির মধ্যে রয়েছেন। কাজেই মাথা ঠান্ডা রাখবেন, এবং যে কোনো সিদ্ধান্ত মাথা ঠান্ডা রেখে আপনাকে নিতে হবে। হঠকারিতার বশবর্তী হয়ে এ মাসে কোনো সিদ্ধান্ত নেবেন না। এবার আমি আপনাদের জানাবো সেই তারিখটির কথা, যেই তারিখের পর থেকে মীন রাশির ভাগ্যে আসবে বড় পরিবর্তন। একটার পর একটা সুখবর পাবেন, আর সেটি হচ্ছে 19শে সেপ্টেম্বর। 19শে সেপ্টেম্বরের পরবর্তী সময় মীন রাশির জাতক জাতিকাদের কর্মে উন্নতি হবে। বেকারদের নতুন কর্মপ্রাপ্তি যেমন হবে, ঠিক তেমনি যারা চাকরি করছেন, চাকরিতে পদোন্নতির যোগ থাকবে। তবে 19শে সেপ্টেম্বর পর্যন্ত দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ দেখা দেবে। ছোট ছোট কথাকে বড় ইস্যু ক্রিয়েট করবেন না, আর যদি করেন তবে আপনাদের দাম্পত্য জীবন ক্ষতিগ্রস্ত হবে। 19শে সেপ্টেম্বরের পর ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে টিকিট ক্রয়ের মাধ্যমে আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ। 3রা সেপ্টেম্বর শুক্র গ্রহ প্রবেশ করবে অষ্টমভাবে। অষ্টমভাবে শুক্র প্রবেশ করে আপনাকে গুপ্ত ধনের চাবিকাঠি এনে দিবে। এই সময় আপনার মনের মধ্যে কামনা বাসনা জন্মাবে। চেষ্টা করবেন কামনা বাসনাকে নিয়ন্ত্রণে রাখার, নচেত সমস্যা বাড়বে। এই মাসে জীবনসাথীর কারণে আপনার খরচ বাড়তে পারে। এছাড়াও যারা বিদেশ যাচ্ছেন, বিদেশে যাওয়ার যোগ তৈরি হচ্ছে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, তারা এক্সপোর্ট ইম্পোর্ট থেকে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। তবে এই মাসে কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না, কারো কাছ থেকে বড় পরিমাণ অর্থ ঋণ হিসাবে গ্রহণ করবেন না, নচেত আপনার জীবনে সমস্যা অনেকটাই বাড়বে। আর যাদের বিবাহের বয়স হয়েছে, বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা হচ্ছে, 19শে সেপ্টেম্বরের পর পছন্দসই পাত্রপাত্রীর সাক্ষাৎ পাবেন। এমনকি বিবাহের দিনক্ষণ পর্যন্ত ঠিক হয়ে যাবে। যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে, দ্বিতীয় বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে জানাবো 19শে সেপ্টেম্বরের পর কিছু ক্ষেত্রে আপনি
কম্প্রোমাইজ করুন, অবশ্যই আপনাদের দ্বিতীয় বিবাহ কিন্তু সুসম্পন্ন হতে দেখতে পাচ্ছি। উপায় হিসাবে এই মাসে কি করবেন, প্রতিদিন স্নান করে উঠে চন্দনের সুগন্ধ ব্যবহার করুন। দ্বিতীয়, শনি তান্ত্রিক মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শনৈশ্চরায় নমঃ এটি জপ করুন। তৃতীয়, হনুমান চালিসা ও বজরং বাণ পাঠ করুন, দারুণভাবে উপকার পাবেন। আর যারা মনে করছেন নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন, হস্তরেখা দেখাবেন, কুষ্টি বানাবেন অথবা বিবাহের জন্য জটক বিচার করবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। কিভাবে আপনারা বুকিং নেবেন, তার জন্য কত অর্থ আপনাকে দিতে হবে, সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। আপনি যদি ইচ্ছুক থাকেন তবেই যোগাযোগ করবেন। ধন্যবাদ।